জোরসে বলুন, জোর হলো না, আরো জোরে। মুসলমান মানে কি? কার কাছে বুঝে শোনা? ওমর ফারুক বললেন, রাখাল আমার পরিচয় যখন শুনবার চাচ্ছ, আমার পরিচয় হল আমি একজন মুসলমান। রাখাল মুসকে মুসকে হাসে আর বলে, আসল না নকল? ওমর ফারুক বলে, রাখাল মুসলমান তো মুসলমানই, এর মধ্যে আসল নকল কি? রাখাল বলতেছে, আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান জীবন দিবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। আসল মুসলমান দরকার হলে জীবন দিবে, কিন্তু বাতিলের সঙ্গে আপোষ করবে না। জোরে কোন কথা ঠিক? তুমি যদি আসল মুসলমান হও, তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। চমকে ওঠার কারণ হলো, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে, একটা রাখাল পর্যন্ত ভুল ধরবার পারবে। সুবহানাল্লাহ করেন না কেন? আজকে বাংলাদেশের কোন জায়গায় আল্লাহর আইন চালু না থাকলে মসজিদে চালু আছে, আছে না নাই? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, 4 দলের মুসল্লি মসজিদে গেছে, কিন্তু ইমামের মায়ের অসুখ, ইমাম মা উঠলে হাসপাতালে গেছে। এখন 4 দলের মুসল্লিরা চিন্তা করতেছে, হুজুর যখন নাই, কে ইমামতি করবে? তখন আওয়ামী লীগের যাই বলো রে, তাই জামাত ইসলামের এক নেতার কাছে বলতেছে, ভাই দেখতেছেন আজকে হুজুর নাই রে, সামনে কে যাবে? তো বলতেছে, ভাই আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জাতীয় পার্টি আছে। তখন 3 দলই বলতেছে, আমরা মুসল্লি হবার পারি, তবে ইমাম হবার পারি না। খেলার নাম আল্লাহ, কি আইন আল্লাহর ঘরের মধ্যে দেখেন। যোগ্য লোককে সামনে দিচ্ছে, আর বাইরে আসে সারা খাড়া হয়ে পেশাব করে। আমার নেতার চরিত্র চোরের মতন পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। আল্লাহর ঘরের মধ্যে গিয়ে দেখতেছে সামনে যাওয়ার উপযুক্তকে। মসজিদে যাদেরকে সামনে দিবেন, সমাজেও তাদেরকে সামনে দেওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন মনে করেন ইমাম সাহেব দাওরা পাস, টাইটেল পাস, আসরের নামাজ হলো 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাতে ইমাম বসেছে, আবার 3 রাকাতে বসে গেছে। বসা লাগবে 2 বার, 2 রাকাত 4 রাকাত। জোরে কোন ঠিক কিনা? কিন্তু ইমাম 3 রাকাতে যেই